Ahora besme, ahora tu besme más. কই তুই অনেক কিনে নিয়ে নিতাম আসলে তো বলেই গেছে মাছটা হারিয়ে গেছে আরে না আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আপনারা কেমন আছেন? ভালো আছেন? যা বলে দেশ দিয়েছে দেখেন, দেশের ক্ষেতের হাঁকা কত সুন্দর দেখছেন, কত সুন্দর শাক। শাক চিংড়ি মাছ দিয়ে ভাজবো। দেশ চিংড়ি মাছও ধরে রয়েছে খালি, কত সুন্দর দেশের চিংড়ি মাছ, বরিশালের জিনিস দিয়ে খাবো। আর সাথে এই দেখেন আমাদের পছন্দের দুধমান কচু, এই দুধমান কচু চিংড়ি মাছ দিয়ে ভাজবো আর সাথে শাক ভাজি করবো। আমাদের দুধের রেসিপি কেমন হয় জানাইবেন, এটাও চিংড়ি মাছ দিয়ে ভাজবো। তো আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস, আপনারা দেখবেন, অনেকে দেখার সুযোগ করে দিবেন। তা চলেন কাটাকাটি করি। নিজেও লাগাই না জিনিস কত সুন্দর দেখছেন। এই যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি খাইতে ইচ্ছেই করবে। ঠান্ডার কথা পেতে পারতেছিল, ছোটো মেয়েরা সুস্থ করতে দিয়ে আর আবার নিজে বিছলে একজনের পর একজন আসেই বিছলে। তারপরে তো ভিডিও বানান লাগবে, না বানাইলে তো রইব না। এরপর আপনারা দেশে গেলে আইনে রান্না করে খাইবেন, এই কচুটা বিশেষ করে রান্না খাইবেন যে কোনো মাছের পাশে দিয়ে, খুবই মজা পাইবেন। এই কচুটা খুব স্বাদ লাগে, এটা আমার খুব পছন্দের খাওয়া। তা সবগুলো নেব সুন্দর করে কুটতে কাটতে জোগাড় করে, আর চিংড়ি মাছ কুটতেই আনছে, কুটতে জাল দিয়ে আনছে, কারণ বরিশাল দিয়ে আনাটা তো রিক্স, নষ্ট হয়ে যাইবে। চিংড়ি মাছটা দেখাবো রান্নার কালে, আর টাটকা ভিডিওটাও সেটাও আছে, বাড়ি করে আনছি, সেটাও দেখাবো। অনেক দেখতে লাগলাম, রান্নাগুলো শেয়ার করতেছি। তা আমি শাকগুলো খুব সুন্দর করে কুচাইয়া লই, এত কষ্ট করে দেশ দিয়ে টাইনে আনছি, একদম কচি কচি বাইচি আনছি। আর এই যে সাথে কচু সুন্দর করে কুটতে লইছি, সেদ্ধ করে পানি ফেলাইলাম। দেন শাকগুলো কত সুন্দর কচি কচি, শাকগুলো সুন্দর করে হোমানা চিংড়ি মাছ দিয়ে ভাজবো। আমার দেশ গ্রামে তো চিংড়ি মাছ নারিকেল এগুলো দিয়ে ভাজে, খাইতে ইচ্ছে করে। এই দেশে কমকে নারিকেল, দেশ গ্রামে নারিকেল এখন নাই, সব ডাব বেচছিল মানুষের। এটা স্বাদ যা আপনার কমকে, আপনারা এরকম খাইলে বুঝবেন যে এটার কত স্বাদ। আমরা শাক রান্নবো চিংড়ি মাছ দিয়ে, এই পেঁয়াজ কাঁচামরিচ রসুন একবার ভাজে লই, তেল দিয়ে লই। এই যে চিংড়ি মাছ সুন্দর করে ভাজে রাখছিলাম, দিয়ে দিও ভাজে লই। আর এই যে শাক ভাজা ভাজা করবে, তারপর শাকটা দেবো। পরিমাণ মতো হলুদ, শাক ভাজি মজাই হইল। মনে চিংড়ি মাছ, বরিশালের চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করতেছি, বরিশালের চিংড়ি মাছ, বরিশালের শাক। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম এতে। এভাবে বাসন ধরে রান্না করে খাবেন, খুবই মজা লাগবে। চিংড়ি মাছ দিয়ে হালকা ভাজবো। কচু তরকারি রান্না, কচু, এই যে চিংড়ি মাছ, বরিশালের চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করতেছি আর কচুর শাক রান্না করতেছি। পরিমাণ মতো লবণ, নতুন কড়াইয়ের মধ্যে দিতে, 1 সেটার পর
তেল চাল রান্না শাক সেদ্ধ অল্প করে দিবি না দিব না একটু লাল লাল হোক মানা কিনে দিচ্ছি দেখেন আর এই যে শাক সেদ্ধ একটু গেছে গাছ সুন্দর ফ্রেন বেরিয়েছে চারটা বেশি জিনিস আমাদের চিংড়ি মাছটা লবণ টবণ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে স্বাদের প্রচুর আন্দোলন দুধমান কচু এটা হলুদ হ্যাঁ হ্যাঁ প্রচুর সাদা সাদা রান্না একটু কম এই যে মশলাগুলো একটু আদা রসুন লবণ দিছো না আগে একটু আদা রসুন ভিডিওতে কোনো গ্যাঞ্জাম গঞ্জাম কোনো যাবো না চিল্লা চিল্লি আদা রসুন পানি দিয়ে দিই সুন্দর করে মশলাটা কষাই দিই ভিডিও করো না বাবা ভিডিও দেবে তার দিচ্ছে এই যে বললে যে বললে আচ্ছা দিতেছি বিস্কিট দেওয়া যায় আমাদের মেথি শাক সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে একটু নিয়ে গেছে একবারে আইসা হাত নামাই দাও আর এদিকে এসে দিয়ে প্রচুর প্রথমে দিয়ে দাও বসান দিচ্ছি এটা দিয়ে কষাইয়ে দুধমান কচু কষাইয়া গেছে এই যে গায়ে তুললো ইয়ে নেই পরে পাল্টাই দিছি বইলে যেটা পাই এটাই মুখি দেয় সুন্দর করে কষা কচুরু দেখেন কচুটা ওটা সেদ্ধ এক ফোড় হয়ে গেছে আজকে সব এক ফোড় হয়ে যায় দেশি কচু ভালো জিনিস তো চিংড়ি মাছ আর একটু এই উঠে পাতাটা দিয়ে দেন নাকি ধোয়া এটা দিয়ে মতো রান্না দুই বোনে তুলে লই খামো বুঝলি খাই আমি ভিডিও দিন কেমন হয়েছে একটু বলেছি এই যে আমাদের কচুর শাক কচুর শাক না দুধমান কচুর ডাক ওই তো সুন্দর করে একদম বলিয়ে গেছে দেখো জিনিস তো চাইছিলাম একদম ভাজা ভাজা করতে আস্তে আস্তে হ্যাঁ ওই নেয় কিন্তু এত নরম আর একদম মাঝখানের কচি কচি ডাটগুলা নিছি একবারে বলিয়ে গেছে এত মজা হয়েছে সেই মাছ সারা রান্না খাইলে বুঝবেন আমাদের কচুটা সুন্দর করে হয়ে গেছে আর নামাই নেব এই যে আমাদের হাই শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি আর এই যে দুধমান কচু সুন্দর করে রাঁধছি এই যে খাইতে খুবই মজা হয়েছে তো আমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ কেমন লাগছে জানাইয়েন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ